কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরকা কিনে দাও। আর কি করলে মানে আর কি হইলে মানে এদের ঘুম ভাঙবে? আমার তো মনে হচ্ছে এরা ঘুমায় আছে। সেদিন গতকাল নিউজ দেখলাম যে তারেক জিয়া আর ওনার সাথে ওনার ওই চামচা গেছে লামিসার বাবা মার সাথে কথা বলতে, তাদের সান্ত্বনামূলক কিছু কথা বলতে গেছে। তো আসলে সান্ত্বনামূলক কি এইটা যে একটা রেপিস্ট, একটা খুনি, মানে সে নিজে জবানবন্দি দিচ্ছে আদালতে যে আমি করছি সবকিছু, আমি মারছি। তো তারপরেও ওর আমি মানে আসলে কথাগুলো বলতে মানে আমার এমন লাগতেছে যদি আমি মানে আজকে যদি আমার হাতে ক্ষমতাটা থাকতো, ঠিক আছে, ওরে ডাইরেক্ট মনে করে যে একবারে শুট, মানে কোনো কোনো কথা নাই, কোনো ইদিক বিদিক কোনো টাকা নেই, কিসের এত আবার মানে সবকিছু স্বীকার করার পরও কেন বা ওর এক সপ্তাহ সময় লাগে? আর মানে ওর ভিতরে আর কি তদন্ত করবো? মানে আমি নিজে আমি সবকিছু স্বীকার করছি যে আমি রেপ করছি, আমি খুন করছি, আমি সবকিছু করছি, আমি আমার মুখে আমি সবকিছু স্বীকার করে নিলাম। তো ওরা মানে আমার ভিতরে আর কি আপনারা খুঁজবেন যে মানে আমি কি কি আর কি পাবেন আপনি আমার ভিতরে কি খুঁজতেছেন? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমি ভালো আছি না বলতে পারতেছি না, তার কারণ মানে এই কথাগুলো শুই না আসলে কি মনে হইতেছে, মানে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের আইন ব্যবস্থা এতটা নিচে চলে গেছে যে আসলে একজন পিতা তার সন্তান হারানোর পরে যে সমস্ত কথাগুলো তিনি বলতেছে সেগুলো শোনার পরে তো আসলে মানে এখানে কি বলবো, মানে কারো আসলে হৃদয় হৃৎপিণ্ড মানে এটা কি আসলে নাড়া, বিবেক কি নাড়া দেয় না? নাকি এদের মানে আমাদের যে প্রশাসন, আমাদের যে উদ্যোগ কর্মকর্তা যারা আছে, যেমন এই যে মাননীয় তারেক জিয়া, তারপর আরো যে নেতা খাতাগুলো যে আছে, এগুলো কি আসলে হৃদয় একটু নাড়া দেয় না? মানে আসলে আমি একটা জিনিস বুঝি না যে আসলে, ঠিক আছে এটা মনে নেই, যেমন এই যে মাগুরার আসিয়া, হ্যাঁ, মাগুরার আসিয়া এখন বেশ শোনা যায়, প্রথম তো 2-3 দিন তো সেই রকম আসিয়া আসিয়া আসে আসে করলেন, কিন্তু এখন শোনা যায় ঠিক লামিয়ার ব্যাপারটাও এরকমই হবে, ঠিক আছে? তো আসলে এটা আসলে নতুন কিছু না। তো ঠিক আছে, বাংলাদেশে এটা নতুন কিছু না, আর এটা নিয়ে এরকম রিয়াক্ট করার কিছু নাই, ঠিক আছে? এটা তো আমাদের মাইনে নিতে হবে, এটা আমাদের আসলে এটা আমাদের চলতেছে, এটা ট্রেন্ড, এটা খাচ্ছে পাবলিক, তো এই জন্য আমরা করতেছি, ঠিক আছে? আসলে প্রকৃত ভাবে যদি এটার কোনো সাজা যদি না দেওয়া হয়, তো আসলে আমার মনে হয় না যে এরকম এটা কোনোদিন বন্ধ হবে। তো আসলে বাংলাদেশের মানুষ একটা ভালো উদ্যোগ নিয়েছিল যে এটারে একদম সবার সামনে একটা খোলা ময়দানে তাকে ফাঁসি দেওয়া হোক, যাতে সবাই বাংলাদেশে সবাই দেখে যে না, একটা র্যাপিস্টে রেপ করার পর ওর সাজা এরকম হয়। তো দ্বিতীয়বার কেউ করার আগে এটা ভাববে যে না, আমি করলেও তো আমার এরকম হওয়ার সম্ভাবনা আছে, এরকম হবে। তো আসলে এটা আসলে বাংলাদেশে কখনোই সম্ভব না, এটা আমরা আশা করি এটা আসলে ভুল, ঠিক আছে?